হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্প শুরুতে আমরা রিসাকে দেখতে পাই। ও দেখতে খুব কিউট বলে প্রতিনিয়ত ওর পেছনে ছেলেরা পড়ে থাকে, কিন্তু ছেলেদের দেখলেই ও একদম নার্ভাস হয়ে যায়, তোমার আর আমার মতো। রিসা ভাবছিল, টোকিও এসেছি আমি অনেকদিন হয়েছে, কিন্তু আজও আমি ঠিকমতো কমিউনিকেশন শিখলাম না। আমিও চাই ডেট করতে, আমিও চাই আমার বয়ফ্রেন্ড হোক, কিন্তু ছেলে দেখলেই আমার ঘাম বেরিয়ে যায়। তখন আবারও একটি ছেলে এসে রিসার সাথে কথা বলে। রিসা ওকে ইগনোর করতে চায়, কিন্তু ওই ছেলে নাম্বার চাইতেই থাকে, যাতে রিসা পড়ে যায় মহাবিপদে। তখনই সেখানে এক হ্যান্ডসাম ব্যক্তির আগমন হয়। এনার নাম ফুকামি। ফুকামি এই ছেলের থেকে রিসাকে বাঁচাতে এমন ভাব করে যে ও রিসাকে চেনে আর রিসাকে নিয়ে বাইরে আসে। তো ফুকামি রিসাকে বাঁচিয়েছে, তাই রিসা অনেক খুশি হয়। তখন ও খেয়াল করে ওর অন্যরকম একটা ফিল হচ্ছে। আসলে আমরা তো জানি ওর ছেলেদের দেখলেই অ্যালার্জি হয়, কিন্তু ফুকামিকে দেখে ওর খারাপ লাগছে না। ফুকামি বলে, তোমার কাছে কি সময় আছে? রিসা বলে হ্যাঁ। তাই ফুকামি ওকে রেস্টুরেন্টে নিয়ে আসে। রিসা হলো ভীষণ ইন্ট্রোভার্ট, তাই ও একটাও কথা বলছিল না। এতে ফুকামি বলে, তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? কারণ আমি তোমার থেকে বেশ অনেকটা বড়। রিসা বলে, না তেমন কিছুই না। ফুকামি বলে, বাহ, অবশেষে তুমি আমার দিকে তাকালে। আমার নাম ফুকামি, তোমার নাম কি? রিসা ওর নাম বলে। ফুকামি বলে, তুমি কি ওয়াইন খাবে? রিসা কখনো ড্রিঙ্কস করেনি, কিন্তু যদি ও না বলে তাহলে ফুকামি কষ্ট পেতে পারে। এজন্য রিসা বলে, হ্যাঁ খাবো। কিন্তু ও একটু ওয়াইন খেয়েই পড়ে যায়। ওর জ্ঞান ফেরে একটি রুমে। আসলে ফুকামি ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ও অনেক লজ্জায় পড়ে যায় যে ফুকামি আমাকে পাগল মেয়ে মনে করছে হয়তো। ও বেরিয়ে আসে, তখন ফুকামি ওকে কফি দেয় আর বলে, তুমি ওয়াইন খেয়েছো কারণ তুমি ভরসা করছো আমি তোমার খেয়াল রাখতে পারবো। রিসা কফি খায়, কিন্তু এই ব্ল্যাক কফি খেয়ে ওর মুখটাই তিতো হয়ে যায়, যা দেখে ফুকামি হাসে। ও নিজের বোতাম হারিয়ে ফেলে। রিসা সেটা খুঁজে পায় আর দিতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফুকামি রিসার এত কাছে এসে ওকে কিস করতে যায়, কিন্তু কেউ ওকে ফোন দেয়। রিসা হতবাক হয়ে যায় যে ওকে আমাকে কিস করতে চাইলো নাকি। ফুকামি ক্ষমা চায় আর বলে, কোনোদিন আমি কাউকে প্রথম দেখাতেই এত কাছে যাইনি। তুমি একজন যাকে প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি। তুমি কি আমাকে ডেট করবে? রিসা টাসকি খেয়ে যায় যে এই লোক আমার মতো একজন ভ্যাবলাচরণকে ডেট করতে চাইছে। ও চুপ করে থাকে। ফুকামি বলে, তোমার আপত্তি থাকলে সমস্যা নেই, কিন্তু রিসা বলে, আপনি যদি আমাকে ডেট করতে চান তাহলে আমি রাজি। এতে ফুকামি অনেক খুশি হয়ে যায় আর ওকে কিস করতে থাকে। সেটাকে সোফায় ফেলে দেয়। তখন রিসা বলে, এটা আমার প্রথমবার, এখনই এত দূর এগোনো ঠিক হবে? ফুকামি বলে, তুমি এমন কিউট ফেস বানালে আমি কি করে নিজেকে আটকে রাখবো? যাই হোক, এরপর 7 দিন কেটে যায়। রিসার বান্ধবী ওকে বলে, তুমি কাকে নিজের বয়ফ্রেন্ড বানিয়েছো? প্রথম দেখাতে তুমি কি করে কাউকে ডেট করতে পারো? দেখলে 7 দিনে ও একবারও তোমাকে ফোন দিল না, এবার তুমি ওকে ফোন দাও। রিসা ভাবে, আমি ওর গার্লফ্রেন্ড, আমি তো ওকে ফোন দিতেই পারি। ও ফুকামিকে ফোন দেয়, যাতে ফুকামি অনেক খুশি হয়। ও কোনো মতে তাড়াহুড়ো করে রিসার সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে এই 7 দিনে অনেক মিস করেছি। ও রিসাকে বাড়ি নিয়ে আসে আর ওর কাছে গেলে রিসা লজ্জা পেয়ে যায়, তাই ফুকামি উঠে চলে যায়। রিসা ভাবে ও কি রাগ করলো। তখন ফুকামি বলে, আজ আবহাওয়া অনেক ভালো, শুধু বৃষ্টি না হলেই হতো। রিসা বলে, আমার তো বৃষ্টি অনেক ভালো লাগে, তোমার এই শব্দ ভালো লাগে না? ফুকামি বলে, তুমি আমার সাথে থাকলে আমি তো বৃষ্টিরও ফ্যান হয়ে যাব। ও রিসার কাছে এসে বলে, আমাকে আমার প্রথম নাম নিয়ে ডাকো। রিসা ভীষণ লজ্জা পেয়ে যায়, কিন্তু ফুকামি বলে, না বললে আমি তোমাকে যেতে দেব না। তাই রিসা ওকে হিরোতো বলে ডাকে। ফুকামি অনেক খুশি হয় আর বলে, চলো বেডরুমে। রিসা বলে, আমার ঘুম পাচ্ছে না। তাই ফুকামি বলে, এই কথা বললে আমি কিন্তু তোমাকে ঘুমাতেই দেব না। এটা শুনে রিসা চলে আসে। তো ফুকামি ওর কাছে আসে আর নিজের ধাপ এগোচ্ছিল, কিন্তু এটা রিসার ফার্স্ট টাইম ছিল। তাই ও বলে, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। ফুকামি খেয়াল রাখে যেন রিসার কোনো অসুবিধা না হয়। যা হোক, গভীর রাতে রিসার ঘুম ভাঙে। ও শুনতে পায় ফুকামি কারোর সাথে কথা বলছিল। ও একটি স্কুলের নাম নেয়, যেটা রিসার স্কুল ছিল, আর বলে, ও যখন আমার সম্পর্কে জানতে পারবে তখন শকড হয়ে যাবে। রিসা এসব শুনতে পায়, কিন্তু কিছু বুঝতে পারে না ও আসলে কে। পরদিন ফুকামি ওকে খুব সুইট ভাবে ঘুম থেকে ওঠায়
আর ব্রেকফাস্ট দেয়, যেটা ও নিজে রান্না করেছে। রিসা তো হতবাক হয়ে যায় যে এই পোলা এত পারফেক্ট কেন। ও ভাবে আমি কি জিজ্ঞেস করব কাল রাতে ও কিসের কথা বলেছে, কিন্তু রিসা কিছু জিজ্ঞেস করে না। যাই হোক, তখন ফুকামি বলে তুমি কোথায় শপিং করো, আমাকেও নিয়ে যাও, আমি তোমার সাথে যেতে চাই। রিসা ওকে ছোটখাটো একটি দোকানে নিয়ে আসে। ফুকামি ওর সাথে অনেক ভালো ব্যবহার করে, যাতে রিসা ভাবতে থাকে আমার তো মনে হচ্ছে না ও আমার থেকে কিছু লুকাচ্ছে। তখন ফুকামি বলে তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? রিসা ভাবে ও জানলো কি করে। এবার ও জিজ্ঞেস করেই ফেলে যে তুমি কি কাজ করো? ফুকামি বলে আমি তোমাকে বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি গেস করো। রিসা দুনিয়ার সব ভালো ভালো জবের কথা বলতে থাকে। তখন ফুকামি বলে আমি চাই তুমি আমার সম্পর্কে এসবই ভাবো। ওরা ফিরছিল, তখন একটি ফ্যামিলি দেখে রিসার অনেক ভালো লাগে। ও ভাবে আমরাও একদিন এমন ফ্যামিলি হব। তখনই ফুকামি বলে ওঠে আমরাও এমন হতে পারি। রিসা তো হতবাক হয়ে যায় যে ও মনের কথা শুনতে পায় নাকি। ফুকামি বলে আমি কি একটু বেশি এগিয়ে যাচ্ছি নাকি? কিন্তু তোমার জন্য আমি একটু পসেসিভ, তাই চাই না তোমাকে হারাতে। এই বলে ও রিসাকে একটি রিং পরিয়ে দেয়। রিসা বলে আমি এই রিংটার খেয়াল রাখবো। ও ক্লাসে বসে রিংটাই দেখছিল, আর ওকে দেখে ছেলেরা বলছিল মেয়েটা কত কিউট। তখনই ওরা রিসার আঙ্গুলে আংটি দেখতে পায়, আর ওদের মন ভেঙে যায়। তখনই সেখানে একটি ছেলে আসে, ওর নাম ঐশিরো। ঐশিরো জিজ্ঞেস করে এই রিংটা কি তোমার বয়ফ্রেন্ড দিয়েছে? রিসা বলে হ্যাঁ। ও ফুকামির অনেক তারিফ করতে থাকে। তখন পেছন থেকে কেউ বলে আমি শুনতে পাচ্ছি। দেখা যায় ফুকামি এখানে এসেছে। স্যার সবার সাথে ফুকামি পরিচয় করিয়ে দেয় যে উনি অনেক বড় বিজনেসম্যান। ওকে এখানে দেখে রিসা হতবাক হয়ে যায় যে এজন্যই ফুকামি আমাদের কলেজের নাম নিয়েছিল, আর বলেছিল আমি জানতে পারলে চমকে যাব, কিন্তু আমি ওকে ভুল বুঝেছি। যাই হোক, পুরো ক্লাস এত হ্যান্ডসাম পোলা দেখে চিল্লাপাল্লা করছিল। একটি মেয়ে জিজ্ঞেস করে স্যার আপনি কি সিঙ্গেল? ফুকামি বলে না, আমার গার্লফ্রেন্ড আছে। ও ভীষণ কিউট আর ভীষণ ভালো, আমার মন চাইছে এক্ষুনি ওকে জড়িয়ে ধরি। রিসা বুঝতে পারে ফুকামি ওর কথাই বলছে। ক্লাস শেষে ফুকামি ওকে টেনে এক জায়গায় আটকে দেয়। তখন রিসা ওর কাছে ক্ষমা চায় যে আমি ভেবেছিলাম তুমি আমাকে চিট করছো। ফুকামি বলে এটা তো তুমি ঠিক করনি, তোমাকে শাস্তি পেতে হবে। ও রিসাকে বলে চশমাটা খুলতে, আর সেখানে ওকে কিস করতে থাকে। এইসব ঐশিরো দেখে ফেলে। ওর অনেক খারাপ লাগে, হয়তো ঐশিরো রিসাকে পছন্দ করে। যাই হোক, রিসা রান্না পারে না, তাই ও কিছু রেসিপি দেখছিল। তখন ঐশিরো দেখে ফেলে। ও বলে তুমি কি রান্না শিখতে চাও? আমি তোমাকে হেল্প করতে পারবো। ও রিসাকে একটু রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে ঐশিরো পার্ট টাইম জব করে। ও রিসার সাথে অনেক ভালো করে কথা বলে, আর রান্না শিখতে গিয়ে রিসার ভীষণ ক্লোজও হয়ে যায়। রিসার ভালো লাগে না, ওর মনে পড়তে থাকে ফুকামির কথা যে ও আমাদের একলা এভাবে দেখলে নিশ্চয় ভুল বুঝবে। দেখা যায় ফুকামি রিসাকে কল দিচ্ছে, কিন্তু ওর ফোন সাইলেন্ট করা। যাই হোক, আজকের মতো বহুত রান্না শিখে ওরা বেরিয়ে আসে। ঐশিরো বলে তুমি অনেক লাজুক টাইপের মেয়ে, কিন্তু ভীষণ কিউট। সব ছেলেরাই তোমাকে পছন্দ করে। আমি যদি বলি আমিও তোমাকে পছন্দ করি তাহলে? এটা শুনে রিসা টাসকি খায়, আর দেখা যায় ফুকামি এখানে চলে এসেছে। ও বলে তুমি ফোন রিসিভ করনি, তাই আমার চিন্তা হচ্ছিল। ঐশিরো বলে আপনি যাই করুন, আমি এখনই হার মানব না। ঐশিরোর এই কথাতেও ফুকামি রেগে যায় না, যাতে রিসা ভাবে ওর জায়গায় আমি থাকলে আমি জেলাস হয়ে পুড়ে যেতাম। যাই হোক, ফুকামি ওকে নুডলস খেতে দেয় আর বলে কফি খাবে? রিসা বলে হ্যাঁ। ফুকামি বলে মিথ্যে, তুমি কফি একদম পছন্দ করো না। রিসা বলে তুমি কি করে জানলে? যাতে ও বলে আমাকে তো জানতেই হবে। রিসা বলে আমি কালই ঐশিরোকে রিজেক্ট করে দেব। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। ফুকামি বলে এটা খুব ভালো কথা, কিন্তু এত কিউট ভাবে আমার দিকে তাকালে আমি তো ফিদা হয়ে যাব। ও রিসার সাথে রোমান্স করতে থাকে। যাই হোক, পরদিন রিসা ঐশিরোকে ডাকতে থাকে। ঐশিরো বলে তুমি আমাকে রিজেক্ট করতে চাও, কিন্তু আমি তোমাকে ওই ফুকামির থেকে ভালো রাখবো। রিসা বলে সরি, কিন্তু আমি শুধু ফুকামিকে ভালোবাসি। ঐশিরো ওর ঘাড়ে চিহ্ন দেখে ভীষণ রেগে যায় আর বলে সরে যাও এখান থেকে, না হলে আমি কিছু করে ফেলবো।
ও বেরিয়ে দেখে ফুকামি এসেছে রিসাকে পিক করতে। তখন ঐশীরও ওকে জেলাস করতে বলে, আমি রিসাকে কিস করেছি। ফুকামি বলে, তুমি তো মিথ্যেও বলতে পারো না। আমি জানি তুমি কোনোদিন রিসার বিরুদ্ধে যাবে না। ঐশীরও এসেছিল ঝগড়া করতে, কিন্তু ফুকামির কথার পেছে ও আছাড় খেয়েছে। তাই বলে, কোনোদিন রিসাকে কষ্ট দিও না। রিসাকে কষ্ট দিলেই আমি ওকে তোমার থেকে কেড়ে নেব। ফুকামি বলে, চিন্তা করো না, এমনটা কোনোদিন হবে না। এরপর রিসা চলে আসে। ও বলে, আমি সরাসরি ঐশীরকে রিজেক্ট করে দিয়েছি। ফুকামি বলে, ভালো করেছো। ও রিসাকে ঘুরতে একটি জায়গায় নিয়ে আসে, যেটা রিসার অনেক পছন্দ হয়। তখন ফুকামি বলে, আমি এখানে হোটেল খুলতে চাইছি, তাই তোমাকে সবার আগে এই জায়গাটা দেখালাম। ও রিসাকে ভ্যানিলা ক্যাপুচিনো দেয়। এটা দেখে রিসা টাসকি খেয়ে যায়। ও বলে, তুমি কি সে? এটা হতেই পারে না। তখন ফুকামি বলে, হ্যাঁ, আমি সে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রিসা সেই ক্যাফেতে নিয়মিত যেত। সেটা মূলত ফুকামির ছিল, কিন্তু ও ওয়েটারের ড্রেস পরে একদিন কাজ করতে এসেছিল। তখন ও দেখতে পায় রিসা কফি খাচ্ছে, কিন্তু খেতে পারছে না। এটা দেখে ফুকামি ওকে ভ্যানিলা ক্যাপুচিনো দেয় আর বলে, এটা ট্রাই করে দেখুন। রিসা সেটা ট্রাই করে, ওর ভীষণ ভালো লাগে। ফুকামি বলে, সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি তোমার সম্পর্কে কিছু জানতাম না, তাই ক্যাফেতে তোমার ওয়েট করতাম, কিন্তু তুমি মাঝে মাঝে আসতে, তাই আমি তোমাকে দেখতে পেতাম না। একদিন আমি এই রিভিউটা পেলাম, যেটা তুমি লিখেছো। রিসা লিখেছে ফুকামির কথা, মানে ও তো মনে করেছে ফুকামির স্টাফ, তাই রিসা বলেছে এই স্টাফটা অনেক ভালো। ও আমার জন্য যে ভ্যানিলা ক্যাপুচিনো দিয়েছিল তা আমি ভুলতে পারবো না। ফুকামি বলে, তুমিও আমার কথা মনে রেখেছিলে, তাই আমি তোমার জন্য এই হোটেলটা বানাতে চেয়েছি, যেন তুমি এখানে আসলে নিজের বাড়ির মতো মনে করো, কিন্তু তুমি তো আমার কথা ভুলে গেছিলে। রিসা ওর হাত ধরে আর কিস করে দেয়। ফুকামি বলে, আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তুমি কি বুঝতে পারছো? আমি এভাবেই তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারি। রিসা বলে, হ্যাঁ। ও বিশ্বাসই করতে পারছে না যে ফুকামি ওর জন্য এতটা পাগল। ওরা বেরিয়ে আসে আর দেখে কেউ সেখানে বসে বিড়ি টানছে। ফুকামি বলে, আকাৎসু প্রোডাকশনের প্রেসিডেন্ট আকাৎসু এখানে কেন? রিসা ভাবে, তার মানে ও প্রেসিডেন্ট। তো আকাৎসু বলে, তুমি একটি মেয়ের জন্য এই স্টোর খুলে ফেললে? তুমি তো দেখি বিরাট বড় রোমিও। এসবে ফুকামি ভীষণ রেগে যায়। ওরা গাড়িতে বসে। তখন রিসা ভাবছিল, আমাকে দেখে কি আকাৎসু বুঝে গেছে যে আমি ফুকামির গার্লফ্রেন্ড, তাই ও ক্ষমা চায় যে আমি ঠিক মতো ব্যবহার করতে পারিনি। ফুকামি বলে, চিন্তা করো না, আমাদের একসাথে যেই দেখুক আমার কিছু আসে যায় না। এইসব কথাই রিসা ওর বান্ধবীকে বলতে থাকে। তখন ওর বান্ধবী বলে, তুমি একটু বেশি জিনিস পেয়ে গেছো, তাই হজম হচ্ছে না। তখন একটি লোক রিসাকে বলে, আমাকে ফুকামি স্যার পাঠিয়েছে আপনাকে পিক করতে। আসলে এটা ফুকামির সেক্রেটারি। রিসা চলে আসে। তখন ফুকামি বলে, চলো, আজ ওপেনিং পার্টি আছে। রিসা বলে, কিন্তু আমি তো রেডি নই, আমাকেও যেতে হবে। ফুকামি বলে, তুমি না গেলে তো হবেই না। দেখা যায় ফুকামি এখানে সব বন্দোবস্ত করে রেখেছে, যেমন রিসার জন্য ড্রেসের কালেকশন। রিসা এক এক করে অনেকগুলো ড্রেস ট্রাই করে, আর এসব দেখে ফুকামি বলে, তুমি তো সবেতেই অনেক সুন্দরী লাগছো। তখন ও একটি লাল ড্রেস পরে, যা দেখে ফুকামির চোখ কপালে উঠে পড়ে। ও সেক্রেটারিকে বাইরে যেতে বলে আর রিসার কাছে চলে আসে। ফুকামি বলে, আমার কিছু আসে যায় না আমাদের কেউ একসাথে দেখে কিনা, কিন্তু তোমাকে দেখবে এটা আমি মানবো না। ও রিসার সাথে রোমান্স করতে থাকে। যাই হোক, এরপর ওরা পার্টিতে আসে, যেখানে গেস্টরা জিজ্ঞেস করে, এই মেয়ে কি আপনার কোম্পানিতে কাজ করে? তখন ফুকামি সবাইকে বলে দেয় যে ও স্কুলের ছাত্রী আর আমার প্রথম ভালোবাসা। রিসা বলে, সবাইকে বলে দিলে? ফুকামি বলে, তুমি চুপ থাকো। রিসা ভীষণ খুশি হয় যে ফুকামি সবার সামনে ওকে গার্লফ্রেন্ড বলেছে। যাই হোক, ওয়াশরুম থেকে বের হয়ে ধাক্কা খায়, এতে ওর জুতা ছিঁড়ে যায়। রিসা ভাবে ও এখন কি করবে। তখনই সেখানে আকাৎসু চলে আসে। আকাৎসু ওকে রুমে নিয়ে যায় আর জুতোটা ঠিক করে দেয়। রিসা ধন্যবাদ বলে চলে আসছিল। তখন আকাৎসু দরজা লাগিয়ে দেয় আর বলে, তোমার কি মনে হচ্ছে আমি এত সহজে তোমাকে যেতে দেব? রিসা ভীষণ ভয় পেয়ে যায়। তখন আকাৎসু বলে, তুমি কি ফুকামির অতীত জানো? আমি বলতে পারি, কারণ ও কোনোদিন তোমাকে বলবে না। এইসব শুনেও রিসা বলে, না, ফুকামি যদি কোনোদিন বলে তবেই আমি শুনতে চাই। কিন্তু আকাৎসু ভীষণ শয়তান একটি ছেলে।
ও রিসাকে আটকে ধরে আর জোর করে কিস করতে থাকে, আবার বলতে থাকে যে আমি তো শুধু কিস করলাম, বেশি দূর এগোলাম না। তখনই ফুকামি দরজা খুলে চলে আসে আর রিসাকে নিয়ে চলে আসে। রিসা ভাবছিল ফুকামি আমাকে ঘৃণা করতে শুরু করেছে, কিন্তু ফুকামি ওকে খুশি করতে চায়। ও লক্ষ্য করে রিসা অনেক ভয় পেয়ে আছে, যাতে ও নিজের উপরে রেগে যায় যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। রিসা বলে তোমার কোনো দোষ নেই। তখন ফুকামি বলে ও কি আমার অতীত সম্পর্কে কিছু বলেছে? রিসা বলে না। ফুকামি বলে আমার অতীতে এমন কিছু হয়েছে যা আমি তোমাকে বলতে পারবো না। রিসা বলে ঠিক আছে, আমাকে বলতে হবে না। তখন ফুকামি বলে আমি তোমার সব ভয় দূর করে দেব, তোমার থেকে আকাৎসুর স্মৃতি মুছে দেব। ও রোম্যান্স করতে শুরু করে। যাই হোক, এরপর অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু ওরা দেখা করেনি। তখন রিসা দেখে ফুকামি একটি মেয়ের সাথে আছে। এতে ও অনেক কষ্ট পায় যে ফুকামি কি আমাকে চিট করছে। তখন ওর সামনে আকাৎসু চলে আসে আর বলে সেদিনের জন্য সরি, এই নাও গিফট। কিন্তু রিসা সেসব নেয় না। আকাৎসু বলে মনে হয় ফুকামি তোমাকে ছেড়ে দিয়েছে, এমনিতেও ও কারোর সাথে বেশি দিন থাকে না। রিসা বলে মানে কি? আকাৎসু বলে নিউজ দেখো, বুঝতে পারবে। রিসা নিউজ দেখতে যায়, তখনই ওকে পেছন থেকে ফুকামি জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি। রিসা বলে আমিও। ও বাড়ি এসে নিউজে দেখে ফুকামি যে মেয়ের সাথে ছিল সেটা ওর নতুন ক্লায়েন্ট। ফুকামি বলে তুমি কি আমাকে সন্দেহ করেছো নাকি জেলাস হয়েছো? রিসা বলে না। আকাৎসু বলল তুমি কাউকে বেশি দিন সহ্য করো না। ফুকামি বলে আমি শুধু নিজের কোম্পানির কথাই ভাবতাম, কিন্তু তুমি আমাকে পাল্টে দিয়েছো। 1 মিনিট, তুমি আকাৎসুর সাথে কথা বলেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। ও রিসাকে বিছানায় নিয়ে যায়, কিন্তু আজ রিসাকে শার্ট খুলতে বলে। রিসা একটি বাটন খুলেই ভীষণ লজ্জায় পড়ে যায়, যাতে ফুকামি হাসে আর আবার শুরু হয়ে যায়। এরপর আকাৎসু ফুকামিকে ফোন করে বলে একটি মেয়ের জন্য তুমি আমার কোম্পানির সব শেয়ার ডাউন করে দিলে। ফুকামি বলে রিসার থেকে দূরে থাকো, না হলে তোমার অবস্থা আরো খারাপ হবে। পরদিন রাস্তায় রিসার বান্ধবী নাচ্চানের একটি ছেলের সাথে ধাক্কা লাগে। দেখা যায় এটা ফুকামি। নাচ্চান ফুকামিকে কোনোদিন দেখেনি, তাই ও প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর এদিকে ফুকামি রিসাকে সবার সাথে ফ্রি হওয়ার জন্য, কনফিডেন্ট বাড়ানোর জন্য একটি ইভেন্টে পাঠায়। সেখানে আকাৎসুও ছিল। ও বরাবরের মতো রিসাকে জ্বালাতে থাকে আর বলে কেমন বয়ফ্রেন্ড তোমার? আমি তোমাকে কিস করেছিলাম, তবুও আজ তোমাকে একা পাঠিয়ে দিল। কিন্তু দেখা যায় ফুকামি নিজের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে রিসাকে প্রোটেক্ট করতে। তবুও ও পুরোটা সময় অনেক নার্ভাস ছিল, কারণ আকাৎসুর জন্য ও আনকমফোর্টেবল হচ্ছিল। একটু পর সেখানে ফুকামিও চলে আসে আর ওদের একসাথে দেখে আকাৎসু ভীষণ জেলাস হয়। যাই হোক, ওরা বাড়ি ফিরে আসে। তখন রিসাকে নাচ্চান ফোন করে বলে আমিও একটি ছেলেকে ভালোবেসে ফেলেছি। পরদিন ওরা ক্যাফেতে দেখা করে আর নাচ্চান দেখায় ওর ক্রাশ হলো ফুকামি। রিসা হতবাক হয়ে যায় আর বলে ও আমার বয়ফ্রেন্ড, যাতে নাচ্চান কিছু বলে না। রিসা নাচ্চানের সাথে ছিল। তখন সেখানে ফুকামি আসে। রিসা বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু ফুকামি মনে করছে রিসা ঘরে কাউকে লুকিয়ে রেখেছে, এজন্য ও বলে আমি তো যাব না। তখন নাচ্চানে কণ্ঠ শুনে ফুকামি হতবাক হয়ে যায়। ও সেখান থেকে চলে আসে। নাচ্চান বেরিয়ে আসে আর বলতে থাকে ফুকামি এসেছিল তাই না? তোমার ভাগ্য এত ভালো কেন, তুমি ইউনিভার্সিটিতেও চান্স পেয়ে গেলে। আমার যাকে পছন্দ হয়েছে আগে থেকেই সে তোমার বয়ফ্রেন্ড। রিসা বলে আমি কি করব? নাচ্চান বলে তুমি ফুকামিকে আমাকে দিয়ে দাও। রিসা না করে দেয়, যাতে নাচ্চান বলে তাহলে আমরা দুজন ওর সাথে ডেটে যাই, ও যাকে ইচ্ছে তাকে ডেট করবে। এভাবেই ওরা 3 জন ঘুরতে আসে। ফুকামি না জেনে নাচ্চানের সাথে ভালো ব্যবহার করছিল, আর নাচ্চানও রিসার থেকে অনেক স্মার্ট, তাই ফুকামিকে পটানোর ট্রাই করছিল। এসব দেখে রিসার খারাপ লাগছিল। সুযোগ বুঝে নাচ্চান বলে আমরা এই খেলা খেলি, যে জিতবে তাকে ফুকামি কিস করবে। রিসা খেলতে চায় না, কিন্তু খেলতে হয়। আফসোস ও হেরে যায়, তাই ফুকামি নাটক করে নাচ্চানকে কিস করতে আসে। এসব রিসা সহ্য করতে পারে না, তাই ভেতরে চলে আসে আর বলে সরি, আমি তোমাকে ফুকামিকে দিতে পারবো না, যাতে নাচ্চানও হার মেনে নেয়। যতই হোক বেস্ট ফ্রেন্ড। যাই হোক, ওরা বাড়ি ফিরে আসে। তখন ফুকামি বলে আজ তোমার অন্য রূপ দেখতে পেলাম, তাহলে আজ তুমিই সাহসিকতা দেখাও। রিসা চেষ্টা করে, কিন্তু ও ভীষণ লজ্জা পেয়ে যায়। তখন ফুকামি ওকে জড়িয়ে ধরে বলে আমি একটি বিজনেস ট্রিপে যাব, তাই নিজের খেয়াল রেখো। যাই হোক, এরপর রিসা ঠিক করে
ফুকামির নিজের কাজ আছে, আমাকেও স্বাবলম্বী হতে হবে, আমাকে কাজ করতে হবে। এজন্য ও নাচ্চানের সাথে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে ঐশীরও পার্ট টাইম জব করত। রিসা বলে, আমি একটা জব খুঁজছি। তখন ঐশীরা বলে, তুমি এখানে জয়েন করতে পারো। নাচ্চান বলে, কি করে? এটা তো আকাৎসুর রেস্টুরেন্ট, ও তো তোমার সাথে কেমন ব্যবহার করে, তোমাকে কিসও করেছে। তখনই আকাৎসু এসে ওর মুখ বন্ধ করে দেয়। ঐশীরা বলে, নাচ্চান কি বললে? কি করেছে? আকাৎসু বলে, তোমাকে জানতে হবে না, কাজ করো। তো এখানে রিসা জয়েন করে নেয়। ও বাড়ি এসে ফুকামিকে এই কথা বললে ফুকামি বলে, হ্যাঁ কাজ করো। যাতে রিসা বলে, তুমি জেলাস কেন হচ্ছ না? আমি আকাৎসু রেস্টুরেন্টে কাজ নিয়েছি। তখন ওর কাছে একটি পার্সেল আসে, সেটা একটা পারফিউম, আর এর স্মেল একদম ফুকামির মতো, যাতে ও বলতে থাকে, তুমি দূরে থেকেও আমার কাছে আছো। পরদিন নাচ্চান রিসাকে দেখতে রেস্টুরেন্টে আসে, যেখানে আকাৎসু বলে, কি খাবে? নাচ্চান বলে, না না খাবো না, আমার কাছে টাকা নেই। আকাৎসু বলে, তোমাকে টাকা কে দিতে বলেছে? নাচ্চান বলে, তুমি কি রিসাকে সত্যি পছন্দ করো? আকাৎসু বলে, আগের কথা বাদ দাও। যাই হোক, রাতে রিসা ফিরছিল। তখন ওর মনে হয় কেউ ওর পিছু করছে। ও ফুকামিকে বলতে যায় কিন্তু বলে না। তবুও ফুকামি বুঝে যায় আর কাউকে ফোন করে বলে, আমার একটা উপকার করো। এদিকে আমরা আরেক দৃশ্য দেখতে পাই। আকাৎসু আর নাচ্চান একসাথে ছিল, ওরা কিস করতে থাকে। মানে বুঝতেই পারছো, আকাৎসু আর নাচ্চানেরও একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেল। যাই হোক, পরদিন রিসা যখন কাজ থেকে ফিরছিল তখন একটি লোক রিসার সামনে চলে আসে আর বলতে থাকে, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার হতেই হবে। এইসব দেখে রিসা বুঝতে পারে এই লোকই ওকে ফলো করছিল। সে রিসার কাছে আসার আগে ফুকামির দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে। ঐশীরও দৌড়ে এসে রিসাকে সামলায় আর বলে, ওই দিন ফুকামি ওকে কল করে বলেছিল রিসার খেয়াল রাখতে। তখন ফুকামি ওকে জড়িয়ে ধরে, ও রিসাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তখন রিসা বলতে থাকে, আমি নিজে এই সমস্যা সমাধান করতে চেয়েছি, কিন্তু তারপরও আমাকে তোমার হেল্প নিতেই হলো। ফুকামি বলে, তোমাকে তাড়াতাড়ি বড় হতে হবে না। তুমি জানো, আগে আমি বিজনেস ট্রিপে গেলে ফিরে আসার কোনো আগ্রহ ছিল না, কিন্তু এইবার আমার মনে হচ্ছিল কখন আমি ফিরে আসব, তোমাকে দেখব, তুমি আমার সাথে এখানে থাকবে। রিসা বলে, কিন্তু এই ফ্ল্যাটের ভাড়া অর্ধেকও আমি দিতে পারবো না, আমি সবসময় তোমার উপরে নির্ভর করতে চাই না। যা শুনে ফুকামি অনেক খুশি হয় আর বলে, তাহলে আমি এখন বড় রিসাকে দেখতে চাই। পরদিন ও নাচ্চানকে বলে দেয় যে আমি এখন থেকে ফুকামির সাথে থাকবো। কিন্তু এক মিনিট, তুমি আর আকাৎসু কি ডেট করছো? নাচ্চান লজ্জা পেতে থাকে, যাতে রিসা বুঝে যায় সত্যি ওরা ডেট করছে। ও অনেক খুশি হয়। আজই ও ফুকামির বাড়িতে চলে আসে। এখন ওরা একসাথে থাকবে, তাই রিসা বলে, আজ আমি সব কাজ করব, তুমি খালি দেখো আমার গুণ। ফুকামি বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। ও নিজেও রিসার সাথে কাজ করতে থাকে আর রিসাকে কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দেয়। একটু পর ও খেয়াল করে ফুকামি বসে বসে ঘুমিয়ে পড়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে, ফুকামি তার সাথে কথা বলছিল। তখন রিসা শুনতে পায় অ্যাসিস্ট্যান্ট বলছে, আপনি কি ঠিকমতো ঘুমাচ্ছেন না? আপনাকে অসুস্থ লাগছে। ফুকামি বলে, এখন রিসা আমার সাথে আছে তো তাই। এতে রিসা ভাবে আমার জন্য ও ঘুমাতে পারছে না, এজন্য ও বাইরে আসে আর ভাবতে থাকে, আমি কি ওকে ডিস্টার্ব করছি? রাত হলে ও ফিরে আসে। রিসা বলে, আমি ঘুমাতে গেলাম, কিন্তু ও ভাবছিল আমি ফুকামিকে কিছু রান্না করে দেই। এজন্য যখন কিচেনে আসছিল তখন দেখতে পায় ফুকামি সেখানেই ঘুমিয়ে পড়েছে, সোফাতেই। যাই হোক, পরদিন ও অদ্ভুত ব্যবহার করছিল আর অফিসে আসছিল। রিসা হতবাক হয়ে যায় যে ওর আবার কি হলো। তখনই হঠাৎ ফুকামি পড়ে যায়। রিসা দৌড়ে ওর কাছে আসে। আসলে ফুকামির ভীষণ জ্বর এসেছে, যাতে রিসা ভাবছিল, এত কাছে থেকেও আমি বুঝতে পারলাম না ওর শরীর খারাপ, আমি একটা ইউজলেস। একটু পর ফুকামি উঠে যাচ্ছিল। রিসা বলে, ওয়াশরুমে যাচ্ছ? ফুকামি বলে, না, পানি খেতে। তাই রিসা ওকে পানি দেয়। ফুকামি বলে, আমি করে নিতে পারবো, তুমি এত ভেবো না। এতে রিসা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখতে চাইছি, তুমি কেন নিজে করে নেবে? আমাকে ভরসা করতে পারবে না তুমি? এসব শুনে ফুকামি হাসতে থাকে আর ওকে মাস্ক পরিয়ে বলে, তোমারও সর্দি লেগে যেতে পারে, তাই বলছিলাম দূরে থাকতে। ঠিক আছে, তুমি আমার খেয়াল রাখো। এরপর রিসা ওকে স্পঞ্জ বাদ দেয়। ফুকামি ওকে কিস করতে যায় কিন্তু থেমে যায় আর বলে, আমাকে সুস্থ হতে দাও, পরে দেখবে। তো রিসা এখান থেকে চলে যায়।
তখন ফুকামিকে কেউ ফোন করে বলে, শুনলাম তুমি নাকি এঙ্গেজড। সিন কাট হয়। এখন ফুকামি একদম সুস্থ হয়ে গেছে। ও অফিসে যাচ্ছিল। তখন কানে কানে বলে যায়, আমি কিন্তু আজ রাতে তোমাকে ঘুমাতে দেব না। যাই হোক, এরপর একটি মহিলা রিসাকে দেখে বলে, তুমি কি ফুকামির ফিয়ন্সে? রিসা বলে, আপনি কে? সে বলে, আমি ফুকামির মা। রিসা তাকে ভেতরে নিয়ে আসে। তখন মা বলে, আমি ফুকামির বাবার থেকে ডিভোর্স নিয়েছিলাম। আমি ফুকামির ভালো মা হতে পারিনি, তাই ও আমাকে সহ্য করতে পারে না। রিসা বলে, আপনি কি আমার কাছে কিছু চান? তখন মা বলে, আমার সাথে চলো। রিসা ভাবে ফুকামি জানলে রাগ করবে, কিন্তু আমি ফুকামির মায়ের মুখে না বলতে পারবো না। এজন্য রিসা মাকে হ্যাঁ বলে দেয়। দেখা যায় মা ওকে নিজের একটি ক্লাবে নিয়ে এসেছে। এইসব ছেলেদের মধ্যে রিসার ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তখন ওকে ফুকামি ফোন করে বলে, তুমি কোথায়? রিসা ভাবতে থাকে আমি কি বলবো, আর মিথ্যে কথা বলে দেয়। কিন্তু তখনই ফুকামি ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমাকে মিথ্যে বললে, এর সাজাও তুমি পাবে। রিসা বলে, আমি সত্যিই তোমাকে মিথ্যে বলতে চাইনি, তোমার কথা ভেবে আমি এখানে এসেছি। ফুকামি বলে, তুমি একদম সরল। আর ওকে নিয়ে আসছিল। তখন মা ওদের থামতে বলে। ফুকামি বলে, আমাদের থেকে আপনি দূরে থাকুন। মা বলে, ঠিক আছে, আর যদি তুমি এখানে হোস্ট হিসেবে কাজ করো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। ফুকামি এতেও রাজি হয়ে যায়। রিসা মাকে জিজ্ঞেস করে, আপনি কেন ওকে হোস্ট বানাতে চাইছেন? মা বলে, কারণ আমার দুজন হোস্ট আজ চলে গেছে, তুমিও আমার হোস্ট হতে পারো, তোমার চেহারা তো ভালোই। এতে ফুকামি বলে, আমার গার্লফ্রেন্ড এত সস্তা নয়। মা বলে, বাহ, তুমি এতদিন আমার ক্লাবের বিরুদ্ধে ছিলে, আজ তুমি হোস্টের ড্রেস পরে এসেছো। ফুকামি রিসাকে চলে যেতে বলে। রিসা যেতে চায় না। এতে ও বলে, আমাকে এখন অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করতে হবে। রিসা দেখে এই ড্রেসে ফুকামিকে অনেক হট লাগছে। তো ফুকামি মেয়েদের মাঝে বসেছিল। তখন রিসা ছেলেদের ড্রেস পরে বের হয়। ফুকামি বলে, তোমাকে তো ওয়েটিং রুমে বসতে বললাম। রিসা বলে, আমি কষ্ট পাবো না, আমি জানি এটা শুধু কাজ। যাই হোক, ফুকামি অনেকগুলো টাকার টিপ পায় আর সে সব মাকে দিয়ে বলে, নতুন হোস্ট হায়ার করে নিয়েন। ওরা ফিরে আসছিল। তখন রিসা আবারও মায়ের কাছে যায়। ও মাকে কিছু বলতে চায়, তখনই মায়ের বুকে ব্যথা করতে থাকে। রিসা বলতে থাকে, আমি ফুকামিকে ডেকে আনছি। তখন মা বলে, দরকার নেই, তুমি ওকে আমার তরফ থেকে সরি বলে দিও। সে অজ্ঞান হয়ে যায়। এরপর রিসা ফুকামিকে নিয়ে আসে। ফুকামি বলে, এই মহিলা আবারও মরার নাটক করছে। যাতে মা উঠে বলে, তুমি তো আমাকে ধরে ফেললে। রিসা কান্না করে দেয় আর বলে, আমি অনেক খুশি হয়েছি আপনি ঠিক আছেন। আপনি ফুকামির জন্য ভাবেন আর ফুকামিও আপনার জন্য ভাবে, তবুও কেন আপনারা এরকম ঘৃণা করা নাটক করছেন? মা বুঝতে পারে রিসা কত ভালো মেয়ে, তাই ফুকামির কাছে ক্ষমা চায়। আমি ভালো মা হতে পারিনি। ফুকামি বলে, হয়েছে হয়েছে। এরপর মা রিসাকে বলে ফুকামির খেয়াল রাখতে। রিসা বলে, হ্যাঁ রাখবো। এরপর ওরা বাড়ি ফিরে আসে। তখন ফুকামি বলে, তুমি না থাকলে আমি ওই ক্লাবের 13টা বাজিয়ে দিতাম, কিন্তু তুমি আমাকে পাল্টে দিয়েছ। আর ওর মায়ের এই অতীতটাই হলো ওর সেই সিক্রেট, বুঝতে পেরেছ? যাই হোক, ফুকামি বলতে থাকে, তুমি আমাকে শিখিয়েছ ধ্বংস না করে গড়তে। রিসা খুশি হয়। তখনই ফুকামি বলে, কিন্তু তুমি আমাকে না বলে কেন ওই ক্লাবে গেছো? তোমার কিছু হয়ে গেলে আমি তো পাগলই হয়ে যেতাম। আর ওকে কিস করতে শুরু করে। ওরা খুব ভালো সময় কাটায়। যাই হোক, পরদিন রিসার ঘুম ভাঙলেও দেখতে পায় অ্যাসিস্ট্যান্ট এখানে এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কি এখানে থাকতে পারি? রিসা একদম টাসকি খেয়ে যায়, কারণ এখন অ্যাসিস্ট্যান্ট ওদের সাথে থাকতে শুরু করেছে। রিসার ভীষণ রাগ হচ্ছিল। ও বলে, আমি ব্রেকফাস্ট বানাবো, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বানাবো। ফুকামি বলে, ওকেই ব্রেকফাস্ট বানাতে দাও। আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কেমন হবে যদি রিসার সাথে আমার নাম জুড়ে যায়? অ্যাসিস্ট্যান্ট বলে, জানি না। যাতে রিসা ভাবে ও এমন ভাব করছে কেন। অ্যাসিস্ট্যান্ট রিসার সামনে ফুকামির সাথে এমন ভাব করতে থাকে যাতে রিসা জ্বলে পুড়ে যেতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ফুকামির স্ত্রীর মতো ভাব করছে কেন। রিসা বাইরে বেরিয়ে আসে আর ভাবতে থাকে, আমার থেকে তো অ্যাসিস্ট্যান্টই বেশি ভালো। তখন ও অ্যাসিস্ট্যান্টকে দেখে। রিসা ওর কাছে গেলে অ্যাসিস্ট্যান্ট বলে, এটা আমাদের ক্লায়েন্ট। রিসা ভাবে, আমি কি বলবো যে আমি ফুকামির গার্লফ্রেন্ড? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, রিসা আমার কাজিন। যাই হোক, ক্লায়েন্ট চলে গেলে সেক্রেটারি বলে, আপনার কি মনে হয় আপনাকে ফ্রিয়ন্সে বানিয়ে স্যারের কোনো লাভ হচ্ছে?
এ সম্পর্কে একটু ভেবে দেখেন। রিসা নিজের জন্য ভালো চাকরির ঘাটাঘাটি করছিল। তখন ফুকামি বলে, তুমি কি ঘুমাবে না? রিসা বলে, হ্যাঁ, একটু পরে ঘুমাতে যাব। ফুকামি বলে, ঠিক আছে, আমি ঘুমাতে যাই। ও চলে আসছিল। তখন রিসা বলতে থাকে, আমি চেয়েছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরবে। এদিকে সেক্রেটারি ফুকামিকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। সিন কাট হয়। পরদিন রিসা রেডি হচ্ছিল। সেক্রেটারি জিজ্ঞেস করলে রিসা বলে, তুমি বলেছিলে আমাকে ফ্রিয়ন্সে বানিয়ে ফুকামের কি লাভ হচ্ছে, তাই আমি নিজেকে গড়ে উঠাতে চাই। সেক্রেটারি বলে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ও রাস্তাতে হঠাৎ করে রিসাকে জড়িয়ে ধরে, যাতে রিসা পুরাই হতবাক হয়ে যায়। দেখা যায় একজন ওদের উপরে নজর রাখছিল। ও কাউকে ফোন করে বলে, মনে হচ্ছে এই মেয়ে সেক্রেটারির গার্লফ্রেন্ড। তখন ফোনের লোকটা বলে, না, এই মেয়ে ফুকামির অনেক ক্লোজ, ওর ওপরে নজর রাখো। আসলে সেই লোক হলো ফুকামির শত্রু, তো সে এখন টার্গেট করেছে রিসাকে। যাই হোক, রিসা বাড়ি এসে চেক করে ওর ইন্টারভিউ লাগলো কিনা, কিন্তু মেইল দেখতে পায় ও রিজেক্ট হয়ে গেছে। তখনই ওকে সেই কোম্পানি থেকে ফোন করে বলে, আমরা ভুল করে আপনাকে রিজেক্ট মেইল পাঠিয়ে দিয়েছি, আসলে আপনি সিলেক্ট হয়ে গেছেন। যা শুনে রিসা অনেক খুশি হয়। ও রেডি হয়ে সে কোম্পানির উদ্দেশ্যে বের হচ্ছিল। তখন ওকে সেক্রেটারি আটকে দেয়। আর সেই কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করলে তারা বলে, আমরা তো বলেই দিয়েছি যে রিসাকে আমরা রিজেক্ট করেছি। সেক্রেটারি বলে, আপনাকে সে কোম্পানি থেকে রিজেক্ট করা হয়েছে। যে আপনাকে ফোন করেছে তারা আসলে আপনাকে ফাঁসাতে চেয়েছে। এখন তাদের সাথে বস বোঝাপড়া করছে। আমি তো বলেছিলাম আপনাকে ফ্রিয়ন্সে বানিয়ে স্যারের কোনো লাভ হচ্ছে না। ও রিসাকে সোফায় ফেলে দেয় আর ওর কাছে আসতে থাকে। তখন রিসা বলে ওঠে, কিন্তু আমি ওকে ছাড়বো না। ফুকামি সবসময় আমাকে বাঁচায়, আমি ওকে রক্ষা করতে চাই। একসময় আমিও স্ট্রং হয়ে যাব, তখন আমি ওকে রক্ষা করতে পারবো। এসব শুনে সেক্রেটারি সরে যায় আর বলে, সরি, আমি শুধু আপনার পরীক্ষা নেওয়ার জন্য এসব বলছিলাম যে আপনি স্যারের যোগ্য কিনা। সেদিনের জন্য সরি, আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম কারণ কেউ আমাদের উপরে নজর রাখছিল, তাই আমি বোঝাতে চেয়েছি আপনি আমার গার্লফ্রেন্ড। রিসা পুরোটা বুঝতে পারে, তাই বলে, ধন্যবাদ সবকিছুর জন্য। এরপর ফুকামি ফিরে আসে আর বলে, আমার শত্রু রিসার ক্ষতি চায়, আমি তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি। সেক্রেটারি বলে, আমি বেশি হেল্প করতে পারিনি। তখন ফুকামি ওকে জড়িয়ে ধরে বলে, তুমি তো এভাবেই রিসাকে জড়িয়ে ধরেছিলে, তাই তোমার থেকে ওই স্মৃতিটা ভুলে যেতে সাহায্য করছি। কেমন পসেসিভ, চিন্তা করো একবার। যাই হোক, পর দিন সেক্রেটারি চলে গেলে ফুকামি রিসাকে কিস করতে থাকে। রিসা বলে, আমাকে যেতে হবে, কিন্তু ফুকামি ওকে যেতে দেয় না আর জড়িয়ে ধরে বলে, যত যাই হয়ে যাক, আমার মনে হয় তোমাকে শুধু এভাবে জড়িয়ে ধরে রাখি। ধুর, আমি এসব কি বলছি। তখন রিসাই ওকে জড়িয়ে ধরে আর বলে, আমারও খুব ভালো লাগে। যাই হোক, এরপর ও যখন বের হয় তখন কেউ ওকে কিডন্যাপ করে নেয়। সেই লোক বলে, আমার বস তোমার উপরে নজর রাখতে বলেছিল, কিন্তু ফুকামি আমার বসকে পুলিশে ধরিয়েছে। এখন আমার টাকা কে দেবে, তাই তোমাকে কিডন্যাপ করেছি। ফুকামির থেকে টাকা নিব এই জন্য। কিন্তু সেখানেও ফুকামি হাজির হয়। ও রিসাকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে আহত হয়ে যায়। ওর অবস্থা দেখে রিসা একদম ভেঙে পড়ে। সেক্রেটারি বলে, আপনি চিন্তা করবেন না, বস ঠিক হয়ে যাবে। কিন্তু রিসা অনেক ক্লান্ত হয়ে গেছে। সবসময় ওর কোনো বিপদ হয় আর ওকে ফুকামিকেই বাঁচাতে হয়। ও চায় না ফুকামি আর কোনো সমস্যায় পড়ুক। ফুকামির জ্ঞান ফিরলে ও একটি চিঠি পায়, যেখানে রিসা নিজের আংটি রেখে গেছে আর চিঠিতে লেখা আছে, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। রিসা চলে যায়, কিন্তু ফুকামি ওকে ফিরিয়ে আনার চেষ্টা করে না, কারণ রিসার জীবনে ওর কোনো হাত নেই। রিসা যার ইচ্ছে তার সাথে থাকতে পারে। রিসা নাচ্চানকে বলে, আমি দেশের বাড়ি ফিরে যাব। নাচ্চান বলে, তাহলে তো তোমাকে কোনো কৃষকের সাথে বিয়ে দিয়ে দেবে। এদিকে আকাৎসু ফুকামির কাছে আসে আর বলে, নাচ্চান তোমার সাথে কথা বলতে চায়। নাচ্চান ফুকামিকে বলে, আপনি এভাবে চুপ করে থাকবেন না, ও বাড়ি গিয়ে কাউকে বিয়ে করে নেবে। ফুকামি বলে, আমি কি করতে পারি, এটা ওর ডিসিশন। আকাৎসু বলে, যাই হোক, তোমাদের জন্য আমাদের রিলেশনে যেন কিছু না হয়। ও নাচ্চানকে নিয়ে চলে যায়। এদিকে রিসা সেই ক্যাফের সামনে আসে, যেখানে প্রথম ওর সাথে ফুকামির দেখা হয়েছিল। ও চলে আসতে থাকে, তখন ফুকামিকে দেখতে পায়। রিসা ওকে ইগনোর করতে চায়, কিন্তু ফুকামি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি স্বপ্ন দেখছি না তো। রিসা বলে, আমাদের মাঝে কিছুই নেই,
ও মনে মনে বলতে থাকে আমাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে ছাড়তে পারবো না। ফুকামি বলে তুমি আমার গার্লফ্রেন্ড নও? ঠিক আছে, তাহলে আমি কেন তোমার জন্য ভাববো। ও রিসাকে আবারও কাছে নিয়ে আসে। রিসা শান্ত হয়ে যায়। ফুকামি বলে আমি আর কোনোদিন তোমাকে যেতে দেব না। ওরা ঘুমিয়ে পড়ে। অনেক দিন পর ফুকামি একটু ঘুমাতে পারছে। রিসা বেরিয়ে দেখে ফুকামি পুরো ঘরের কি অবস্থা করেছে। ও বুঝতে পারে ফুকামি ওকে ছাড়া কেমন ছিল। তখনই ফুকামি ওর নাম নিয়ে দৌড়ে বেরিয়ে আসে আর ওকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি ভয় পেয়ে গেছি যে তুমি আবার আমাকে ছেড়ে চলে গেছো নাকি। এরপর সেক্রেটারি বলে আপনাকে ছাড়া বস একদম পাগল হয়ে গিয়েছিল। আপনি সে যে বসকে খুশি রাখতে পারেন আর দুঃখেও রাখতে পারেন। রিসা বলে আমি ওকে খুশি রাখবো। ফুকামি ওকে একটি জায়গায় নিয়ে আসে যাতে রিসা অনেক খুশি হয়। তখন ফুকামি বলে অবশেষে তুমি হাসলে, আমি চাই আমাকে আবারও তুমি সুযোগ দাও। ও রিসাকে প্রপোজ করে যাতে রিসাও রাজি হয়ে যায়। এরপর রিসা এই কথা ওর বন্ধুদের বলে। নাচ্চান অনেক খুশি হয় আর ঐশিরোকে বলে তুমি কি এখনো রিসাকে ভালোবাসো? ঐশিরো বলে হ্যাঁ, কিন্তু এখন ও আমার নাগালের বাইরে। পরদিন ও রিসাকে বলে তুমি কি জানো আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই তোমাকে প্রমিস করতে হবে যে তুমি সবসময় খুশি থাকবে। রিসা বলে হ্যাঁ, আমি সবসময় খুশি থাকবো। ঐশিরো ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে অলরেডি সবাই উপস্থিত ছিল। রিসা এই সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়। সবাই অনেক খুশি ছিল, কিন্তু আকাৎসু বলে আমি এখানে কেন এসেছি। ফুকামি সবার সামনে রিসাকে কিস করে দেয়। এতে আকাৎসু বলে কোনো লজ্জা শরম নেই এই ফুকামির। নাচ্চান বলে তোমারও একটু শেখা উচিত। যাই হোক, এরপর ওরা বাড়িতে ছিল যেখানে রিসা ভ্যানিলা আইসক্রিম খাচ্ছিল আর ফুকামি কফি খাচ্ছিল। রিসা কফি খায় কিন্তু এবারও ও খেতে পারে না, অনেক তিতো যে। যাই হোক, তখন ফুকামি আইসক্রিমে কফি দেয়। রিসা টেস্ট করে বলে অনেক ভালো। আর তোমাদের বলে দেই এই ড্রামার নাম হলো কফি অ্যান্ড ভ্যানিলা, কারণ কফি হলো তেতো ফুকামির মতো আর ভ্যানিলা আইসক্রিম হলো রিসার মতো মিষ্টি। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।